মদনপুর নামে একটি গ্রামে নগেন নামে এক দরিদ্র চাষি তার স্ত্রী পুত্রকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। সে গ্রামের ধনী লালু শেঠের জমিতে দিনমজুরের কাজ করত। তাতে যা পেত তা তাদের কোন রকমের সংসার চলে যেত। একদিন দিনটি ছিল মহালয়ের ভোরবেলা। শরতের মৃদুমন্দ বাতাসে পাখিদের কোলতান যেন নিয়ে আসছে মায়ের আগমন বার্তা। আর প্রত্যেক ঘরে ঘরে বেজে উঠেছে সেই কালজয়ী মহালয়ার সুর। আর এদিকে নগেন সেও ব্যস্ত নদীতে পিতৃতর্পণে। বাড়ির দিকে রওনা হতেই নরেশের সাথে দেখা। কি হে নগেন, তর্পণে গিয়েছিলে বুঝি? তা ভালো। তো পুজো তো আর বেশি দেরি নেই, সামনের সপ্তাহতেই। হ্যাঁ ভাই, সেই চিন্তাই তো করছি। সামনে পুজো, এদিকে হাতে কানা করিও নেই। ছেলে বউকে যে নতুন জামা কাপড় দিতে হবে। দেখি সেটের কাছে যদি অগ্রিম টাকা পাওয়া যায়। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, এখন আসি ভাই। এই বলে নগেন আবার বাড়িতে যাওয়ার পথ ধরে। বাড়িতে যেতে পথে লালু সিটের সাথে দেখা হয়ে যায়। শোনো নগেন, তোমার কাছেই যাচ্ছিলাম। আজ থেকে আর তোমাকে কাজে আসতে হবে না। আমার ছেলে শহর থেকে ট্রাক্টর কিনে এনেছে, সেই এখন থেকে জমিতে লাঙল দেবে। এই বলে টাকা দিয়ে সেট বলে, এখন আমার পথ ছাড়ো, পাশের গ্রামেতে জমি পরিদর্শন করতে যেতে হবে আমাকে। এই বলে সেট চলে যায়। আর নগেন মুখের উপর কিছু না বলতে পেরে সেও কাঁদতে কাঁদতে চলে যায়। আর এদিকে তার ছেলে নতুন জামা কেনার জন্য তার মায়ের কাছে কান্না করতে থাকে। মা মা আমাকে জামা কিনে দাও না মা। আমার সব বন্ধুরা জামা প্যান্ট কিনেছে, দাও না আমার জামা প্যান্ট। আচ্ছা বাবা, দিব দেব। তোর বাবা আসুক, তারপর তোকে জামা প্যান্ট ঠিক কিনে দেব। যা, এখন যা তো, খেলতে চলে যা। মা বলেছে বাবা এনে দেবে, তাই আর বায়না না করে চুপচাপ খেলতে চলে যায় নগেনের সন্তান। আর এদিকে নগেনও মনের ভিতর একরাশ চিন্তা নিয়ে বাড়ি চলে আসে। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? পথে সেটের সাথে দেখা হয়ে গেছিল। সে বলেছে আজ থেকে আর কাজে আসতে হবে না, তাই দেরি হলো। কিন্তু কাজে না গেলে আমরা খাবো কি? জানি না কি হবে, তবে সেটের ছেলে শহর থেকে ট্রাক্টর কিনেছে, তাই আমাকে আর ওদের কোনো দরকার নেই। ছেলেটা যে নতুন জামা কিনবে বলে বায়না করেছে, তার কি হবে বলো? কাল সকালের ট্রেনে আমি শহরে যাব, ওখানে গিয়ে নতুন ব্যবসা করব। তুমি আমার চিন্তা করো না, ছেলেটাকে খেয়াল রেখো। পরের দিন সকালবেলাতেই নগেন স্টেশনে ট্রেন ধরবে বলে বেরিয়ে পড়ে।
শহরে গিয়ে প্রথমেই পাইকারি দামে সবজি কিনে একটি বড় রাস্তার পাশে সবজি বিক্রি করতে থাকে। এইভাবে বেশ ভালোই বেচাকেনা হয়, আর সবজি বিক্রি করে বেশ ভালো টাকায় লাভ করে তা দিয়ে তার বউ এবং ছেলের জন্য নতুন পোশাক কিনে। আর ঠিক করে বাড়ি আসবে, তাই বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরে। ট্রেনের মধ্যে নগেন, তার বাক্স আর একটি যুবক বসেছিল তার সামনে। ট্রেনের দোলনাতে ঘুমিয়ে পড়ে নগেন। কিন্তু নগনের ভাগ্য ততটাও হয়তো ভালো ছিল না, কারণ ট্রেন যখন তার মদনপুর স্টেশনে আসে তখন দেখে সেই যুবকটিও নেই আর তার বাক্সটিও নেই, অর্থাৎ সে বুঝতে পারে যে সেই যুবকটি তার বাক্স সমেত সমস্ত কিছু চুরি করে চলে গেছে। তাই মন খারাপ করে গ্রামের পথের মাঝে একটি গাছের ছায়ায় বসে পড়ে নগেন, আর সমস্ত ঘটনার জন্য ভগবানকে দোষারোপ করতে থাকে আর চিন্তা করতে থাকে যে বাড়িতে গিয়ে কি বলবে। এমন সময় সে হঠাৎ ঢেরা পেটানোর শব্দ শুনতে পায়। সে সেখানে ছুটে চলে যায়। শুনুন শুনুন শুনুন, গ্রামের জমিদার বাবুর নির্দেশে গ্রামের সকলকেই এবার পুজোয় নতুন পোশাক আর কিছু অর্থ দান করবেন জমিদার বাবু নিজেই। তাই যারা যারা নিতে ইচ্ছুক তারা সকলেই জমিদার বাড়িতে চলে যান। শুনুন শুনুন। সত্যি ভগবান আছেন, ভগবান আছেন। এই শুনে নগেন খুশিতে নিজের চোখের জল আর ধরে রাখতে পারে না এবং সে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জমিদার বাড়িতে গিয়ে তার সকল দুঃখের কথা এবং ঘটনার কথা জমিদার বাবুকে বললে জমিদার বাবু তা শুনে বলেন, শোনো নগেন, দুঃখ করো না। আজ থেকে তুমি আমার জমিতে কাজ করবে। শেঠ যা মজুরি দিত তার দ্বিগুণ তুমি পাবে। আজ থেকে তুমি আমার কর্মচারী। তুমি আর তোমার পরিবার সকলেই জমিদার বাড়ির পুজোতে অবশ্যই আসবে। এই শুনে খুশি হয়ে নতুন পোশাক নিয়ে বাড়ি ফিরে যায় নগেন। বাড়ি ফিরে সবকিছু ঘটনা বললে নগেনের স্ত্রী ও পুত্র দুজনাই খুব খুশি হয়। জানো গিন্নি, জমিদার বাবু নিজে থেকেই আমাদেরকে নিমন্ত্রণ করেছে তার জমিদার বাড়ির পুজো দেখার জন্য। জমিদার বাড়ির পুজোয় জমিদারের দেওয়া নতুন পোশাক পরে মায়ের চরণে অঞ্জলি দেয় এবং জমিদারের কথা মতো নগেন দ্বিগুণ মজুরিতে জমিদারের জমিতে চাষ করে সুখের দিনাপাত করতে থাকে। আজকের এই গল্পটি থেকে জানা গেল সুখ বা দুঃখ কোন সময়ই ভগবানের উপর আস্থা হারানো উচিত নয়।
গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরম ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।